সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির সম্মেলনের দ্বিতীয় দিনে আজকের এই অধিবেশনের শুরুতেই অংশ নিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এই সম্মেলন গতকাল শুরু হয়েছিল প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে। আজ বিলোনিয়া মহকুমা সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম পর্বের আয়োজনে অংশ নিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তার বক্তব্যে যে বিষয়গুলো তুলে ধরছেন আমরা তা শুনব। চব্বিশতম বিলোনিয়া মহকুমা সম্মেলনের সভাপতি মন্ডলী কংগ্রেস সদস্যগণ, মঞ্চে আসীন আছেন আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কংগ্রেস নারায়ণ কর, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কংগ্রেস সুধন দাস, জেলা নেতৃত্ব এবং আপনারা যারা এই সম্মেলনের সংগ্রামী প্রতিনিধি বন্ধুগণ। আমি প্রথমেই আপনাদের সকলকে আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং সাথে আপনাদের এই সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করছি। ইতিমধ্যে সম্মেলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ গত 3 বছরের প্রতিবেদনের উপর আলোচনা শুরু হয়েছে। কাজে এই সময়তে আলোচনার মাঝখানে খুব বেশি সময় নিয়ে আমি কাল কাটব না এবং এখানে অন্যান্য বিষয়ে অর্থাৎ সারা দেশের বা রাজ্যের রাজনৈতিক বিষয়ে সেরকম বিস্তারিত আলোচনা অবতারণা করেও আমি আপনাদের এই আলোচনার যে পরিবেশ এসেছে এটাকে অন্যদিকে মোড় ঘোরাতে চাইব না, কিন্তু তার মধ্যেও টোটাল এই সম্মেলনে গতকাল প্রতিবেদনের উপরও আমাদের গত 3 বছরের লড়াই সংগ্রামের সামনে যে প্রতিবন্ধকতা, যে কারণগুলো খুব বেশি করে উপস্থিত হয়েছে এবং আজকে সকাল থেকে কয়েকজন কমরেড একটু আগে অব্দি আমার আগে অব্দি আলোচনা অংশগ্রহণ করে গেছে, তাদের আলোচনার মধ্যে যে কেন সাংগঠনিক এই কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সেখানে বাধাপ্রাপ্ত হতে হচ্ছে সে বিষয়ে ত্রিপুরাকে এই বিগত কয়েক বছরে এবং আমাদের এই সম্মেলন শুরু হওয়ার পর বিভিন্ন মহকুমা থেকে, জেলা থেকে যে অভিজ্ঞতা আমরা যারা বিভিন্ন জায়গায় গেছি তা থেকে সঞ্চিত হয়েছে, সে অভিজ্ঞতার উপর ভিত্তি করে কিভাবে আমরা আগামী দিন এগোব, কি পরিস্থিতিতে বা কি কৌশলে আমাদের কাজকর্মকে আরো সংহত করব, আমি তার উপরে কয়েকটা কথা আমি বলতে চাই। আপনারা শুনলেন এবং আপনাদের কাছে যে কয়েকটি বিষয় সেখানে উল্লেখ করা হলো তাতে সাংগঠনিক দলীয় অবস্থান থেকে যে বক্তব্য তাই জিতেন্দ্রবাবু তুলে ধরলেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন টিভি 20।